গাইস, বকুল লাইফস্টাইলে তোমাদের স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে নতুন ধরনের মাছ নিয়ে চলে এসেছি। এটা কি মাছ বলুন তো? এটা শঙ্কর মাছ। মাছটা কাটিয়ে নিয়ে এসেছি তখন থেকে। মাছে তাহলে আমি একটু মাখিয়ে নিই, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই, মাছটা ম্যারিনেট করে নিই। পুরোটা চাকা আমি কেটে এনেছি মাছের দোকান থেকে কাটিয়ে আনা হয়েছে। এটা শঙ্কর মাছ। পুরোটা ম্যারিনেট করে আমি রেখে দিই। এখানে আমি রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি। এবার এইগুলো আমি ভেজে নেবো। ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো সব কুচিয়ে নেবো। চলো কুচিয়ে দেখা হচ্ছে। আমি টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটা কেটে নিই। কাঁচা লঙ্কাটাও কেটে নেবো, ধনিয়া পাতাটাও কেটে নেবো। আমি টমেটো কেটে নিয়েছি আর ধনিয়া পাতাও কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার আমি শিল নিয়ে নিয়েছি, বেটে নেবো। এই জন্য আমি আদাটা দিয়ে দিলাম, আদা রসুনটা একসাথে দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজও নিয়ে নিলাম। আমি একসাথে এগুলো বেটে নেব। আমার আদা রসুন পেঁয়াজ মিহি করে বাটা হয়ে গেছে। এটা এবার তুলে নেব। হয়ে যাবে। কড়াই আমি জল বসিয়ে নিয়েছি, জল আমার গরম হয়ে গেছে। এবার আমি যে মাছটা রেখেছিলাম সে মাছটা দিয়ে দেবো জলের মধ্যে। 2-3 মিনিট গরম হলে আমি নামিয়ে নেব। নেড়ে চেড়ে গরম করে নেবো মাছটা। গরম জলে একটু ফুটিয়ে নেবো। মাছটা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। তাহলে সবগুলো নামিয়ে নিই। কড়াই ধুয়ে আবার বসিয়ে নিয়েছি। চলুন ততক্ষণকে মাছটা আমি আগের থেকে যে পেঁয়াজ রসুনের পেস্টটা বানিয়ে রেখেছি সেটা মাখিয়ে নেব। এতে আমি এক এক করে 3টা মশলাই দিয়ে দেবো। কড়াই আমি তেল দিয়ে দেবো। এখন দিব না। আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর মানে লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দেবো কড়াই। লঙ্কাটা চিড়ে রেখেছিলাম, লঙ্কাটা দিয়ে দেবো। ধনের গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো সব মশলা কটা দেওয়া হয়ে গেছে। এটা আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটটা করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে নেব। আর মাছটা আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমার যে ম্যারিনেট করে মাছটা রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। এরকম করে খাবার করে দিও, একটা একটা করে দিতে হবে।
পুরো মাছটা দিয়ে দিই তাহলে কড়াইয়ে। আমি পুরো মাছটা উল্টিয়ে নেব। প্রতিটা চাকা উল্টিয়ে নেব। আমি ম্যারিনেট করে যে রেখেছিলাম থালাটায় কিছুটা জল ছিল, জলটা আমি অল্প অল্প করে মাছের মধ্যে দিয়েছি। প্রতিটা শঙ্কর মাছ খুব সুন্দর ভাবে ফুটতে থাক। পুরো মাছটা আমার টকবক করে ফুটে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এত সুন্দর দেখতে লাগছে না। শঙ্কর মাছের প্রতিটা পিস খুব সুন্দরভাবে হয়ে গেছে। মাছটা হয়ে গেছে, মাছটা হয়ে গেছে। আমি ধনে পাতা কেটে রেখেছিলাম, ধনে পাতাটা উপর থেকে ছিটিয়ে নেব, নামিয়ে নেব। চলুন, মাছটা আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন আমার চাকাগুলো কি সুন্দর দেখতে হচ্ছে, প্রতিটা চাকায় ঠিক আছে। এভাবে আপনারাও মাছ বানিয়ে দেখুন, শঙ্কর মাছ প্রতিটা চাকায়। আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।